আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক দেখুন, চুলায় মুরগি রান্না করা হচ্ছে। দেখুন, এটা একটা এই যে ব্রয়লারের মুরগিটা আমি প্রথমে হলুদ, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা দিয়ে পানিতে 20 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি ব্লেন্ডারে আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, জিরা সবকিছু ব্লেন্ড করে নিয়েছি। তারপরে তেলে জিরার ফোড়ন দিয়েছি বেশি করে। এরপরে ব্লেন্ডার করা মশলাগুলো আমি এতে কষিয়ে নিয়েছি ভালো করে। কষানো হয়ে যাওয়ার পরে আমি অল্প একটু পানি ছিল, এই অবস্থায় আমি যে হাঁড়িটাতে মাংসটা সিদ্ধ করেছিলাম 20 মিনিটের মতো, হলুদ, তেজপাতা, দারচিনি ও হালকা পেঁয়াজ আর রসুন দিয়ে এরপরে আমি কষানো মশলাটাতে মাংসগুলো ছেড়ে দিয়েছি। দেখুন দর্শক, আর রান্নাটাতে আমি এই যে মিষ্টি কুমড়া ব্যবহার করব, আলু দিয়েছি একই সাথে সিদ্ধতে, মাংস সিদ্ধের সময়। এখন এটা কষিয়ে নিয়ে ভালো করে। এটা একদম সহজে একটা মাংস রেসিপি করে নিচ্ছি, মুরগি মাংস। এতে হয় কি, মাংসটা আগে সিদ্ধ করে নিলে হলুদ, আদা বাটা, রসুন বাটা পানি দিয়ে, তখন মাংসের ভিতরে সকল মশলার উপাদানগুলো ঢুকে মাংসটার ভিতর সহ কালারটা রঙিন হয়ে যায়। মাংসের ভিতরে তখন আর সাদা ভাবটা থাকে না। তাই আজ আমি আমার রেসিপিটা এইভাবে করছি। এখন দেখুন, মশলা সহ আমার সিদ্ধ করা মাংসটা কষানো হচ্ছে। এভাবে আমি এটা কষিয়ে নিয়ে আরো 20 মিনিট রান্না করে নিব। মিষ্টি কুমড়াগুলো ব্যবহার করবে এতে। দেখুন দর্শক, আমি এতে এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। 4 পিস মিষ্টি কুমড়া দিচ্ছি, আলু দিয়েছি 2টি। এই যে এটা রান্নাটাকে আরো টেস্টি করবে মিষ্টি কুমড়াটা। মানুষ তো চিনি ইউজ করে রান্নায়, তাই চিনির বদলে আমি মিষ্টি কুমড়া দিলাম, হালকা একটু মিষ্টি ঢুকবে। আবার এটা সবজি। দেখুন কালারটা কি নাইস হয়েছে। এরপরে আমি এখানে এই যে পানি রেখেছি, পানিটা অ্যাড করব মাংসে। ভালোভাবে কষানো হয়ে গেলে পানিটা অ্যাড করে আরো প্রায় 10 মিনিটের মতো আমি এটা চুলে রেখে দিব। যখন পানিটা মাখো মাখো হয়ে আসবে তখন আমি রেসিপিটা তুলে নেব। এতে কিন্তু আমার আলু, মাংস এখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে, কারণ মাংসটা 20 মিনিট সিদ্ধ করা ছিল আগেই। আরেকটু বাড়ো। দেখুন দেখুন, আজকে আমি এই পদ্ধতিতে মাংসটা রান্না করছি, কি সুন্দর দেখা যাচ্ছে। আলু আছে, এই যে আলুর পিসগুলো আমি এমন দিয়েছি, মুরগির সাথে সিদ্ধ করে নিয়েছি। 2টা আলু আছে এতে, এই যে। আর মিষ্টি কুমড়া দিয়েছি 4 পিস। প্রিয় দর্শক, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আমি গরুর মাংসটা এরকম করে অনেক সময় সিদ্ধ। প্রিয় দর্শক দেখুন, রান্নাটা হয়ে আসছে, ঝোল সহ মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গিয়েছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটা এখন তুলে নিব আমি। প্রিয় দর্শক দেখুন, আমি এতে পানি দিয়ে দিয়েছি। গরুর মাংস আমি অনেক সময় এভাবে সিদ্ধ করে রান্না করি, 40 মিনিট সিদ্ধ করে। প্রিয় দর্শক দেখুন, আমি মাংসে পানি ঢেলে দিয়েছিলাম। এখন প্রায় 15 মিনিট সিদ্ধ হয়েছে। আমার মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমার মাংস রেসিপিটা কি সুন্দর হয়েছে। মাখা মাখা করে তুলে নিব। আর ব্রয়লারের মুরগি মাখা মাখা খাওয়াটাই উত্তম, তখন ওর গায়ের ভিতরে